আসসালামু আলাইকুম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু তিনি বলেছেন যে বিএনপি ক্ষমতা আসলে তারা 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবেন 1.5 বছরের ভিতরে, 1 থেকে 1.5 বছরের ভিতরেই। আদৌ কি এটা সম্ভব? বাস্তবতা কি বলে? এটা তো সেই শেখ হাসিনা যেভাবে বলেছিল যে আমরা যদি ক্ষমতা আসি 10 টাকা কেজি চাল খাওয়াবো। পরবর্তীতে দেখলাম যে বাংলাদেশের মানুষকে 70 টাকা, 80 টাকা, 90 টাকা এবং 100 টাকা কেজি তো চাল খেতে হয়েছে। তো আসলে বাস্তবতা তো সেভাবেই। কারণ আপনারা তো দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় ছিলেন। সেই 2000, আমি যদি জিয়াউর রহমানের শাসন আমলেও যদি বাদ দিই, আপনার এই বিএনপি যে ক্ষমতায় ছিল আপনার 91 থেকে 96 সাল পর্যন্ত এবং 2001 থেকে 6 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থেকে আসলে বাংলাদেশকে কি দিয়েছে, তাদের অর্জনটা কি, তারা কত মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে? আগে যেটা তারা পারে নাই, এখন তারা 1.5 বছর মানে 1 থেকে 1.5 বছরের ভিতরেই তারা 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? এটা কি আদৌ সম্ভব? আদৌ সম্ভব না। এটা বিএনপি যাই বলুক, সেই যে ফাঁকা বলি যেভাবে আওয়ামী লীগ দিয়েছিল, আপনি যতটুকু পারবেন ততটুকু বলেন, তাতে তো সমস্যা নয়। বাংলাদেশের মানুষকে কাছে আগে বিশ্বাসযোগ্যতা অর্জন করেন। যে আপনি যদি বলেন যে না, বাংলাদেশের আসলে বাংলাদেশের বেকারের সংখ্যা এখন কত? বাংলাদেশে বর্তমানে বেকারের সংখ্যা 2022 সালের যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তাদের রিপোর্ট অনুযায়ী ছিল, বিভিন্ন পেপার পত্রিকায় বলা হয়েছিল যে 26 লাখ। কিন্তু আসলে 26 লাখ না, বাংলাদেশে বেকারের সংখ্যা প্রায় 1 কোটির মতো। অনেক পেপার পত্রিকা এটাও মানে ফুটিয়ে তুলতেছেন, বলতেছেন যে 1 কোটি, 1.25 কোটির মতো, 1.25 কোটির মতো বেকার বাংলাদেশে আছে। এখন এই 1 কোটি 1.25 কোটি মানুষকে আপনি টার্গেট করে সবাইকে বলতেছেন যে আপনি চাকরি দিবেন, তাহলে আপনি কি আদৌ পারবেন? বাস্তবতা কি? বাংলাদেশে খুব সহজে আপনি কর্মসংস্থান সৃষ্টি করবেন কিভাবে? আপনারা যে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেন, 5 বছর 10 বছর পর পর আপনাদের স্বৈরাচার হয়ে ওঠেন, আপনাদেরকে আন্দোলন করে, তারপর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি করে, বিভিন্নভাবে হরতাল দিয়ে, অবরোধ দিয়ে তারপর যে বাংলাদেশকে অস্থিতিশীল করেন, সে অনুযায়ী কেন বিনিয়োগকারীরা বাংলাদেশে আসবে? বাংলাদেশে কেন বিনিয়োগকারী আসবে? বিনিয়োগকারীদেরকে আপনারা কি সাহায্য সহযোগিতা করেন? একটা বিনিয়োগকারী লাইসেন্স নিতে গেলে তাকে যে 10-15টা লাইসেন্স নিতে হয় একজন বিনিয়োগ করতে গেলে, এবং 10-15টা লাইসেন্স নিতে গেলে তাকে কখনো ফায়ার সার্ভিসের কাছে যাইতে হয়, কখনো বিভিন্ন বাণিজ্য মন্ত্রণালয় যাইতে হয়, পরিবেশ মন্ত্রণালয় যাইতে হয়, বিভিন্ন মানুষের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে তার লাইসেন্স নিতে হয়। তো এই যে আপনি তাকে ব্যবসা করতে দিতেছেন, বিনিয়োগ নিয়ে আসতে চাইতেছেন, আপনি তো তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। আপনি তাকে একটা মানে লাইসেন্সের জন্য ঘোরাবেন 2 বছর, তারপর তাকে জায়গা দিবেন না, জায়গা দেওয়ার জন্য ঘোরাবেন 2 বছর, কিন্তু ভাবে আর কি তারা হয়রানি করে। এর আগে আপনারা দেখেছেন যে সেই আশিক চৌধুরী বলেছেন যে স্যামসাং কোম্পানি তারা আসছিল বাংলাদেশে, তারা $20 বিলিয়ন বিনিয়োগ নিয়ে আসছিল, কিন্তু বছরের পর বছর এদেশে আমলাদের পিছনে ঘুরছে, কিন্তু তাদেরকে ইনভেস্ট করতে দেওয়া হয় নাই। পরবর্তীতে সেটা ভিয়েতনামে চলে গেছে। তো আপনারা যে ক্ষমতা আসলে এমন কি কারিশমা ব্যবহার করবেন আমি জানি না যে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। বাংলাদেশের মানুষের বিদেশিদের আপনি যদি চাকরির সংজ্ঞা যদি আপনি দেখেন বা কর্মসংস্থানের সংজ্ঞা যদি বলা হয়, আন্তর্জাতিকভাবে কর্মসংস্থানের সংজ্ঞা হলো এটা যে কেউ যদি 1 ঘন্টা কাজ করে তার 1 সপ্তাহের ব্যয়ভার মেটাতে পারে, তাহলে তাকে কর্মসংস্থান বা চাকরিজীবী হিসেবে ধরা হয়। কিন্তু সে অনুযায়ী হয়তো আপনারা পারবেন, কারণ আন্তর্জাতিক সংজ্ঞা অনুযায়ী আপনার 1 কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারবেন। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট তো ভিন্ন। বাংলাদেশের যে ইউরোপ আমেরিকা আপনি 1 ঘন্টা কাজ করলে ইউরোপ আমেরিকা যে ভাতা দেয়, ইউরোপ আমেরিকার কাছ থেকে যে সুযোগ সুবিধা পাওয়া যায় একজন নাগরিককে দিয়ে থাকে, তারা সেই 1 ঘন্টা কাজ করে তাদের 1 সপ্তাহের ব্যয়ভার মেটাতে পারে। কিন্তু বাংলাদেশে আপনারা দেখেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে যদি আপনার 1 মাসে 3,822 টাকা খরচ করে, তাহলে সে দারিদ্র্য সীমার উপরের লোক। এর থেকে কম যদি খরচ করা হয় তাহলে সে দারিদ্র্য সীমার নিচের লোক, ব্যক্তি মাথা পিছু আর কি। তো সে অনুযায়ী বাংলাদেশের যদি আপনি দারিদ্র্য সীমার উপরে থাকতে হন, 1 সপ্তাহে আপনাকে ব্যয় করতে হবে 995 টাকা, এবং 1 সপ্তাহে তাহলে 1 সপ্তাহে 1 ঘন্টা কাজ করে কি বাংলাদেশের মানুষের পক্ষে 995 টাকা আয় করা সম্ভব? একদিন কাজ করেও তো আয় করা যায় না, এবং এমনকি অনেক মানুষ আছে যাদের 2 দিন 3 দিন কাজ করতে হয় এই 995 টাকা আয় করার জন্য। তো আপনারা যদি আপনার কর্মসংস্থান করার সদিচ্ছাই থাকে যে না, বাংলাদেশের মানুষকে বেকারত্ব যে হার বৃদ্ধি পাইতেছে, যে বেকার সমস্যা, এই সমাধানে আমরা কাজ করব, তাহলে আমি মনে করি স্বচ্ছভাবে কথা বলা উচিত। আপনারা যতটুকু পারবেন ততটুকুই কথা বলা উচিত, এবং যে না, আমরা চেষ্টা করব, যতটুকু পারবেন সে অনুযায়ী কথা বলেন। সেই ফাঁকা বলি 10 টাকা কেজি চাল আর আপনার 1 কোটি মানুষের কর্মসংস্থান,
এটা সে আমার কাছে সেই একই লাগতেছে।